এই ভিডিওটি সম্পূর্ণভাবে বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এতে দেখানো সকল চরিত্র, ঘটনা ও সংলাপ কাল্পনিক। বাস্তব জীবনের কোনো ব্যক্তি, স্থান বা ঘটনার সাথে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। এই ভিডিওর মাধ্যমে কাউকে আঘাত করা, অপমান করা বা কোনো ভুল বার্তা দেওয়ার উদ্দেশ্য নেই। সকল দর্শকের প্রতি সম্মান রেখে এই কন্টেন্ট তৈরি করা হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। ক্রিসমাসের আগের রাতে কলকাতার এক পুরনো গলির ভেতরে রুদ্র নামের এক তরুণ সাংবাদিকের দরজায় একটা লাল খাম এসে পৌঁছায়। রুদ্র বাইরে বেরিয়ে কেউকে দেখতে পায় না। সে অবাক ও আতঙ্কিত হয়ে ভাবে, কার চিঠি, কে দিল? সে দেখল খামের ওপর লেখা, মধ্যরাতে সেন্ট মেরির গির্জায় আসুন, আপনি যা খুঁজছেন তা সেখানেই পাবেন। কোনো প্রেরকের নাম নেই, কিন্তু খামের ভেতরে একটা পুরনো ঘণ্টার টুকরো আর এক ফোঁটা মোমবাতির গলিত অংশ ছিল। রুদ্র অবাক হয়ে যায়। গত 3 মাস ধরে সে এক রহস্যময় নিখোঁজ ঘটনার অনুসন্ধান করছিল। সেই ঘটনা ছিল সেন্ট মেরির গির্জা সম্পর্কেই। রাত ঠিক 12টা বাজে। গির্জার দরজা আধ খোলা। ভিতরে শীতল বাতাসে ধূপের গন্ধ, আর দূরে একটা পুরনো ক্রিসমাস ট্রি কাঁপছে হালকা হাওয়ায়। রুদ্র ভয়ের সুরে বলল, এ তো রাতেও গির্জার দরজা খোলা। রুদ্র ভেতরে পা রাখতেই ঘণ্টার ধ্বনি বেজে উঠল। কিন্তু গির্জায় কেউ নেই। হঠাৎ আলো নিভে গেল। অন্ধকারে এক ফিসফিস আওয়াজ শোনা গেল। তুমি এসেছো অবশেষে, রুদ্র। রুদ্র চমকে উঠল। কে তার নাম জানে? একটা মোমবাতি জ্বলে উঠল। আলোয় দেখা গেল গির্জার এক কোণে দাঁড়িয়ে আছে এক সাদা পোশাক পরা বৃদ্ধ পুরোহিত। তিনি ফিসফিস করে বললেন, 5 বছর আগে এই গির্জায় ক্রিসমাস রাতে একটা ঘণ্টা চুরি গিয়েছিল। সেই ঘণ্টা যার হাতে ছিল সে মারা গিয়েছিল এক দুর্ঘটনায়। তারপর থেকে প্রতি ক্রিসমাসে ঘণ্টা ধ্বনি শোনা যায়, কিন্তু কেউ দেখতে পায় না ঘণ্টা। রুদ্র বুঝল সেই ঘণ্টার টুকরোটা আসলে সেই অভিশপ্ত ঘণ্টারই অংশ। কিন্তু কে পাঠিয়েছিল খামটা? রুদ্র যখন পুরোহিতের দিকে এগোচ্ছে তখন হঠাৎ ঘড়ির কাঁটা 12টা একে ছুঁল। গির্জা কেঁপে উঠল এবং ঘণ্টা বেজে উঠল, 1 বার, 2 বার, 3 বার। তারপর অন্ধকারে পুরোহিতের গলা কাঁপা শব্দে শোনা গেল, ওরা এসে গেছে। রুদ্র চারদিকে তাকায়। দরজার বাইরে বরফ পড়ছে, কিন্তু তার ছায়ায় দেখা গেল কয়েকটা ধোঁয়াটে অবয়ব এগিয়ে আসছে। তাদের হাতে ছিল সেই ঘণ্টা, আর চোখে এক অদ্ভুত আলো। পরদিন সকালে গির্জার ভেতরে পুলিশ রুদ্রের মোবাইল আর সেই পুরনো ঘণ্টার টুকরোটা খুঁজে পায়। রুদ্র কোথাও নেই। কিন্তু প্রতি বছর ক্রিসমাসের রাতে সেন্ট মেরির গির্জার ঘণ্টা একবার বাজে, আর বাতাসে মিশে যায় কারো কণ্ঠস্বর, আমি ফিরে এসেছি সত্য নিয়ে। ক্রিসমাসের আলোয় অনেক গল্প জ্বলে, কিন্তু কিছু আলো শুধু ছায়া খোঁজে।